বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ব্রাজিল। ৩০ মিনিটে রদ্রিগো গোজের করা একমাত্র গোলেই সন্তুষ্ট থাকতে হয় সেলেসাওদের। আর বিগ ম্যাচে উয়েফা নেশনস লিগে ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়েছে ইতালি। নেশনস লিগের ইতিহাসে দ্রুততম সময়ে গোল করেও ইতালির বিপক্ষে হার নিয়ে মাঠ ছাড়তে হয় ফ্রান্সকে। দীর্ঘদিন ধরে ইনজুরিতে থাকা নেইমার আর সদ্য ইনজুরিতে পড়া পেড্রোর অভাব বেশ ভালোভাবেই টের পাচ্ছে ব্রাজিল। ইকুয়েডরের বিপক্ষে জয় পেলেও আক্রমণ আর খেলায় মন ভরার কথা নয় ব্রাজিল সমর্থকদের। কুর্তিবার স্তাদিও মেজর ভেন্যুতে শুরু থেকেই বল দখলে রেখে খেলতে থাকে ব্রাজিল, কিন্তু আক্রমণের ধারে ছিল কমতি। অন টার্গেটের শট নেয় যেন ভুলে গিয়েছিল দলটা। ম্যাচের একমাত্র অন টার্গেট শট ৩০ মিনিটের মাথায় রদ্রিগো গোজের করা সেই শট থেকে গোলের দেখা পায় ব্রাজিল। All time Roma. Taste it, love it. এই গোলে সন্তুষ্ট থেকেই মাঠ ছাড়তে হয় তাদের। বিশ্বকাপ বাছাই পর্বে ৭ ম্যাচে ৩ জয় পয়েন্ট টেবিলের ৪-এ উঠে আসলো ব্রাজিল। এদিকে উয়েফা নেশনস লিগের বিগ ম্যাচে ইতিহাস গড়েও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ফ্রান্সকে। নিজেদের মাঠ পার্ক দেস প্রিন্সেসে ম্যাচের মাত্র ১৩ সেকেন্ডে বারকুলার গোলে লিড নেয় ফ্রান্স, যা ফ্রান্সের ইতিহাস ও নেশনস লিগে দ্রুততম গোল। এরপরই খেই হারাতে থাকে কিলিয়ান এমবাপ্পের দল। ৩০ মিনিটে ডিমার্কোর গোলে সমতায় ফেরে ইতালি। দ্বিতীয়ার্ধের শুরুতে ডেভিড ফ্রাটেসির গোলে লিড নেয় তারা। আর ৭৫ মিনিটে জিয়াকোমা রাসপাডোরি গোল করলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি। এর মধ্য দিয়ে ২০০৮ সালের পর ফ্রান্সের বিপক্ষে জয়ের দেখা পেল ইতালি। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ।